কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় সাধনার লাইনে মেসেঞ্জার ফোর্স। ৩-২-৫৭। ঠাকুর বলছেন, প্রত্যেক সময় যখন যে যে মহান এসেছেন প্রত্যেকেই তার নিজ নিজ মত পথ নিয়ে এসেছেন। যেমন ঢাকার রসগোল্লা এবং কলকাতার মিষ্টি একরকম হলেও তার তফাৎ আছে। সেই রকম এক এক ব্যক্তি এক একটি বিশেষত্ব নিয়েই আসেন এবং তিনি তার শিষ্যদের তার ঘরোয়ানা দিয়ে যান। যেমন তানসেনের ঘরোয়ানা। অনেকগুলো ট্রেনের লাইন আছে, কিন্তু যে লাইনটায় ইঞ্জিন দাঁড়িয়ে আছে সেই লাইন দিয়েই সেটা দৌড়য়। সেই লাইন যেখানে শেষ হয়েছে সেখানেই সে নিয়ে যায়। তার মানে অন্য লাইনগুলো যে ঠিক নেই তা নয়। আধ্যাত্মিক জগতের লাইনও অনেক। অনেকে ত্যাগ বৈরাগ্য নিয়ে আসেন এবং সেই পথ দিয়ে এগোন। আমাদের দেশের ছেলেরা যেমন ধোঁয়া খাওয়ার অভ্যাস করতে শেখে, প্রথমে শোলা পাতা গাঁজা সিদ্ধি পর্যন্ত গিয়ে পৌঁছায়, তেমনি 40-42 বছর ধরে সাধনা করতে করতে সিদ্ধি লাভ করল। কিন্তু এই যে সাধনার সময় সংস্কারের যে যে পথ ধরে তিনি ওঠেন সে সংস্কারগুলো থেকে যাবেই। যেমন একজন মুসলমান আমাদের দেশে বিএ পাস করলেও কলাকে কেলা বলবে, সাহেব যতই বাংলা শিখুক তুমিকে তুমি বলবে। সেই রকম জানবে সিদ্ধ পুরুষরাও দেবদেবী ইত্যাদি মানেন। এইসব রসাস্বাদ করতে করতে এগোয়, কিন্তু এটা আর থাকে না যখন পরিপূর্ণ হয়ে যায়, মানে সিদ্ধি লাভ করে। কিন্তু এই যে ধাপে ধাপে উঠছেন তিনি তার অনুগতদের সেইরূপ শিক্ষাই দিয়ে যান। তোমাদের গুরু যে লাইন দিচ্ছেন সেই লাইনেই চলবে। যদি অ্যাক্সিডেন্ট হয় সেও ভালো। গুরু যে লাইন থেকে এসেছেন, বাল্যকাল থেকে তৈরি হয়েছেন, সেটাই তোমায় দেবেন। হাঁটা পথে যদি কাশি গিয়ে থাকেন তোমাকেও তাই যেতে হবে। যদি অসুস্থ হও অল্প অল্প হাঁটবে, কিন্তু ট্রেনে যাওয়া চলবে না, তাতে উল্টো ফল ফলবে। অতএব ওস্তাদ যা দেবেন সেটাই তোমার গ্রহণীয়। অপরের পথ যতই লোভনীয় হোক না কেন, ওস্তাদ ক্ষেত্র বুঝে বুঝে যার যেটা প্রয়োজন সেই অনুসারে দিয়ে যাচ্ছেন। মহান যারা সাধনা করে করে উঠেছেন আর জন্মসিদ্ধ, তাদের বাড়ি যেখানে কথাতে বোঝা যায়। আমার বাড়ি বিক্রমপুর, আমি বিক্রমপুরের কথাই বলবো। যে গুরুর যে মন্ত্র তার দেশেরই খবর। বিদেশে গেলে দেশের পরিচয় দিতে হয়, সেখানকার আইন তোমাদের জানতে হবে। প্রত্যেকের আইন বিভিন্ন, বৈরাগীর, যোগীর, ত্যাগীর। কাগজের গোলাপের কাছে মৌমাছি আসে না, ভুল করে এলেও ফিরে যায়, বসে না। আমের আঁশ ছোলা মাত্র মাছি কোন দূর থেকে এসে পড়ে। একবার জল দিয়ে স্টিমারে যাচ্ছি, একটা অদিনের আম ছিল, খোসা ছাড়ানো মাত্র কোথা থেকে দুটো মাছি এলো। এই রকম সাধুদেরও মাছি আছে। প্রত্যেক ফুল ফোটার সাথে সাথে মাছি এসে হাজির হয়। ভেতরে ভন ভন করে আওয়াজ হয়। এই যে তারে বাঁধা আছে, বিভিন্ন সুর অনুযায়ী নানা বার্তা আসে। তোমার ফোনে তোমার জানাশোনা লোকই রিং করবে। যারা সাধক শ্রেণীর তাদের যশ মানের প্রতিষ্ঠা দেখা যায়। যারা সিদ্ধি লাভ করে আরও উপরে যায় তাদের অনেক অসুবিধা ভোগ করতে হয়। ওই মাছিগুলি তাদের অন্তরায়। কিন্তু যারা আবার জন্মসিদ্ধ তাদের চারধারে কাঁটা। চন্দন গাছের বাগানে সাপ থাকে, কাউকেও এগোতে দেয় না। চন্দনের গন্ধে নানা পোকামাকড় এসে হাজির হয়, সেইগুলো তারা খায়। এরা অন্য কাউকেও আসতে দেয় না।
নিজেদের স্বার্থের জন্য। এই কারণেই তাদের শিষ্যরা টিকতে পারে না। অনুভূতি সম্পন্ন যারা, তারা অনেক সুখে থাকেন। স্বপ্নলোক ও জাগ্রত লোক ভাই বোন সম্পর্ক, তাদের গাঁথুনিটা ভালো হয় না, ভোগ পর্যন্ত হয়। অনুভূতির স্বাদ আর তার 4 আঙ্গুলের ভিতরেই নিবদ্ধ। যেমন সিদ্ধ হলে স্বাদ থাকে না, জ্বর হলে সব তিক্ত লাগে। তুমি মধু খাচ্ছ কিন্তু আঙুল চাটছ, কিন্তু আঙুল তো খাচ্ছ না। তুমি যে স্বাদ নিয়ে মারামারি করছো সেটা গেট পাস মাত্র, ট্রেনের টিকিট নয়। চুরি করে যাওয়া চলে, কিন্তু টিকিট কিনতে হবে। অনুভূতি থেকে সিদ্ধি পর্যন্ত ইন্দ্রিয় সুখ। এদের শিষ্যরা সুখে থাকেন। একটা বাঁধ দিয়ে যদি জল ছেঁচা হয় তবে খাল বিলও শুকিয়ে ফেলতে পারো। তোমায় 5,000 টাকা ব্যবসা করতে দেওয়া হলো, কিন্তু ঘরের জন্য তুমি সব খরচ করে ফেললে। কয়েকদিন পরে ফতুর। এই অর্থ দিয়েই পরমার্থ পাওয়া যায়। অনুভূতি সম্পন্ন যারা, তারা লোকাল প্যাসেঞ্জার। কারো অসুখ সারালেন নিজের শরীরের উপর দিয়ে। থার্মোমিটার নিয়ে শীতের দিনে যত আপের দিকে যাবে পারা তত নিচের দিকে নেমে যাবে, আর একদিকে এগোলেই বাড়বে। এই লোক এবং অন্তর্লোক দুয়েরই তাপ আছে। এই তাপটা আছে বলেই আমরা সব গ্রহণ করতে পারি। পঞ্চভূতে যে ব্যক্তি মিশতে পারে তারাই অন্তর্লোকে মিশতে পারে। সমুদ্রের জল একবার বরফ, একবার বাষ্প, কখনো আবার মলমূত্র, আবার বাষ্প, আবার জল। যতক্ষণ পর্যন্ত এই অন্তর্লোক পার হতে না পারবে ততক্ষণ এই চক্রের মধ্যে থাকতে হবে। বিদ্যা হয়ে গেছে অনেক, কিন্তু ডিগ্রি নেই। তিনি নিজের সংস্কার অনুযায়ী তার ভক্তদের প্রতি ভালোবাসায় তার নিজের তাপটা দান করে যান, কারণ তিনি পূর্ব সংস্কার অনুযায়ী অপরের প্রতি করুণা করেন। সিদ্ধ যারা কিছুদিন ঘুরিয়ে ঘুরিয়ে হবে না করে দিয়ে দেন, কিন্তু যারা জন্মসিদ্ধ তাদের মন বলে কিছু থাকে না। তবে তারা কি নিষ্ঠুর? শ্মশানের ডোম মরা দেখে নাচে। ডাক্তার কারো ভয়ে বা গালাগালির জন্য খেয়াল করে না, অপারেশন করবেই। সে রাগ করে বকে কেবল যারা রোগীকে ধরতে অবহেলা করে তাদের। রোগী ভালো হয়ে গেলে ডাক্তারকে বুঝতে পারে। রোগীকে যদি ডাক্তার ছেড়ে দেয় তাহলে সেপটিক হতে পারে। জন্মসিদ্ধ আর এখানকার সিদ্ধ ও অনুভূতি সম্পন্নদের তফাৎ হচ্ছে এম্পারার, কিং এবং তালুকদার। ইউনিভার্সাল আইনে যিনি জন্মসিদ্ধ তার লাইন থেকে তিনি এক চুল ব্যতিক্রম হন না। প্রজার বাড়িতে বেড়াতে যদি আসেন তাহলে প্রজা হয়ে যাওয়া নয়, তার যে দান তিনি নিজের ভাবেই দেবেন। তিনি ভক্তের কান্না শুনেও ছেড়ে দেন না, কঠোর হন রোগ উপশমের জন্য। এখানকার দুঃখ কারো কখনো বারণ হয় না। দুঃখ এবং রোগ সাথে সাথে থাকে। প্রতি সেকেন্ডে চাওয়া এবং পাওয়ার শেষ নেই। পুলটিস দিয়ে এবং তালি দিয়ে রোগ জয় করা যায় না। সেপটিক হলে অপারেশন করতেই হবে। যদিও তিনি নিজেও কাঁদেন, তবে তিনি তোমাদের পথে বসাবেন না। বাষ্প যেমন উপর থেকে আবার জলকণা হয়ে কিছু কিছু পড়ে এবং তাতে কিছুটা শীতল হয়, সেটুকু মাত্র করেন। এ সত্ত্বেও যারা তাকে ছেড়ে যায়, গুরু অবাক হয়ে তাকিয়ে থাকেন তাদের দিকে, কারণ গুরু হচ্ছে অন্তর। এই মেসেঞ্জার ফোর্স কাজ করে যায়। এখানে স্পর্শ মাত্র অন্তর্লোকে চলে যায়, কিন্তু মেসেঞ্জার ফোর্স অন্তরায় সৃষ্টি করে। সেগুলো টাকা, মেয়ে ছেলে বা অন্য কিছু হতে পারে। সন্দেহ, কনফিউশন এসে হাজির হয়। অলক্ষ্যে এখানকার অন্য ধর্ম, মত, পথ তোমাদের উপর কার্যকরী হয় এবং তোমাদের অসুবিধার সৃষ্টি করে। তোমরা এইসব জেনে গেলে, কিন্তু তারা উল্টো ফোর্স সৃষ্টি করে। যেমন দেহে কোনো ব্যাধির সৃষ্টি হলে তার অ্যান্টিফোর্সও সাথে সাথে সৃষ্টি হয়। গুরুর মুখনিসৃত বাণী গুরুগীতা। ভক্ত অর্জুন আর গুরু ভগবান। দুঃখের প্রয়োজন আছে বলেই দুঃখ দেন। যেটা অ্যাবলিশ হয়ে যাবে দেহটা,
তার জন্য ভাবনা কেন? তালি দিয়ে রোগ সারানো যায় না। অনুভূতি সম্পন্নেরা অনেক রোগ সারাতে পারেন। পাপ পুণ্য বা বাইরের কোনো ইনফ্লুয়েন্স জন্মসিদ্ধের উপর খাটে না। হিজড়ের বন্ধু মেয়ে পুরুষ সবাই। যেমন খেলার মাঠে একজন বাঁশি ধরে, দুধারে দুই পক্ষ কারো শত্রুও নয় বা মিত্রও নয়, নিরপেক্ষ। তবে তাদের ক্ষমতা অনেক, ব্ল্যাঙ্ক চেক ইস্যু করতে পারেন অনেক। এইসব মেসেঞ্জারের হাত থেকে রক্ষা পেতে হলে গুরুমুখী হতে হবে। সূর্যমুখী ফুলের মতো সূর্য যেদিকে যায় ফুলের মুখও সেই দিকে ঘোরে। দৃষ্টি সবসময় গুরুমুখী থাকলেই ইহলোকে এবং পরলোকে সব সময় শান্তি। গুরুশরণ মাত্র অ্যাটম বোমের মতো এই মেসেঞ্জার ফোর্সের অ্যাকশান লয় পায়। তার উপর নির্ভর করো। প্রশ্ন: গুরুর মত পথ যদি অনুসরণ করতে হয় তাহলে পিতৃশ্রাদ্ধাদি ক্রিয়া কিরূপ চলে? উত্তর: সামাজিক নিয়ম কানুন পারিপার্শ্বিক অবস্থা মেনে চলবে, তাতে কিছু এসে যায় না। স্যার গুরুদাস গঙ্গায় স্নান করে একদিন ফিরছেন। এক বুড়ি তার বাড়িতে পুজো হয়নি বলে তার বাড়িতে তাকে ডেকে নিয়ে গিয়েছিল। তিনি পূজা করে চালকলা ও পয়সা বেঁধে নিয়ে গিয়েছিলেন। তাতে কিন্তু তার হাইকোর্টের জাস্টিস সত্ত্ব ক্ষুণ্ণ হয়নি। রাম ও নারায়ণ রাম, পুস্তক সূত্র পরমার্থ। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।